বিশ্বাস করবি না, মানবি না? আল্লাহ কসম করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম করে বলল মাছের এবং কলমের। সুবহানাল্লাহ। কিসের কসম খাইলো আল্লাহ? মাছ এবং কলমের। ছাত্র বাবার ভালো করে মনোযোগ দাও। মাছ, আপনাদের দেশে কি কি মাছ আছে আমি জানি না। আপনাদের গোবিন্দগঞ্জের সবচেয়ে ছোট মাছ কি নাম? পুঁটি। ইসলিয়া ডাইকে, এটা আঞ্চলিক ভাষা। ঠিক এই মাছটারে আবার রং করে দেবেন অন্য ভাষা, হতে পারে না? এই গোবিন্দগঞ্জের মানুষের ভাষা আর বগুড়ার মানুষের ভাষা কি এক? দেখবেন একটু হলো কম বেশি আছে। সবাই আসেছি। রংপুরের মানুষ গেছে ঢাকা, জিজ্ঞেস করছে বাড়ি কই, রংপুর। রটাকে অ বলে, বাড়ি কই, রংপুর। ঢাকা আসছেন কখন, আইতো রাতে কয় ঢাকা আইতো। চট্টগ্রামের ভাষা আর গোবিন্দগঞ্জের ভাষা কি এক? অনেক কম বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা দেশ, অনেকগুলো ভাষা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে ছোট মাছ কি? পুঁটি বা ইসলিয়া। এই ডাইকা মাছের কসম কি আল্লাহ করছে? আল্লাহ কসম করছেন এমন একটা মাছের, সকল মুফাসসির একমত, সকল তাফসীরের কিতাবে একই কথা, একটা মাছ আল্লাহ সৃষ্টি করেছেন যে মাছের পিঠের উপরে এই দুনিয়া নামক গ্রহটা আল্লাহ বসায় রাখছেন। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একটা মাছের পিঠ, সেই পিঠের উপরে এই দুনিয়াটাকে আল্লাহ রাখছেন। আল্লাহু আকবার। সকল ঐতিহাসিক মুফাসসিরগণ বলেন এই মাছের প্রত্যেক দিনের খাবার লাগে 450 মেট্রিক টন খাবার। সুবহানাল্লাহ, বাড়ি যে কই সুবহানাল্লাহ, 450 মেট্রিক টন খাবার লাগে মাস্টারে একদিনের খাবার 450 মেট্রিক টন। মানে একটা ট্রাকে সর্বোচ্চ 5 টন, 10 টন, 20 টন মাল নেয় বড় বড় ট্রাকগুলো। এইভাবে কয় ট্রাক মাল হবে হিসাব করেন, 450 মেট্রিক টন খাবার লাগে একদিনে। এই মাস্টার খাবার জোগাড় দায়িত্ব যদি আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ বাংলাদেশের মাননীয় খাদ্যমন্ত্রীর কপালে জুটত, তাহলে মন্ত্রী কি একদিন, 2 দিন, 3 দিনের দিন মন্ত্রিত্ব ছেড়ে দিতে আর পারবো না। 450 মেট্রিক টন খাবার একদিনে। এই মাছের কসম করলেন। আর কলমের কসম, যেই কলম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখেছে আল্লাহ, বলেছে লেখা লিখছে। এই কলমের কসম আর মাছের কসম করে আল্লাহ বলেন, মান তাবি নি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার পূর্বর মহা অনুগ্রহে হাবিব আপনি পাগল না। আল্লাহ রাসূল করে পাগল বলছিল না, এই মুহাম্মদ পাগল। এই প্রসঙ্গে আল্লাহ নাযিল করলেন। একটু সামনে আগাই। আরব ভূখণ্ডের ভিতরে সবচেয়ে বড় বেয়াদব নবী দুশমন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এই কয়জনকে আমরা মোটামুটি চিনি, তাই তো? ওই জামানার একজন বিশ্ববিখ্যাত বাটপার, একজন অনেক বড় বেয়াদব শিল্পী। যেই শিল্পী আমার নবীর বিরুদ্ধে গান লেখে আর মানুষের সামনে বলে, আমার ভাইরা, নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা নবীর বিরুদ্ধে গান লেখে আর মানুষের সামনে উপস্থাপন করে গানগুলি। এইদিকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের তেলাওয়াত আর ওর গান, একদিকে গান আরেকদিকে কোরআনুল কারীমের তেলাওয়াত, মানুষ কোন দিকে যাবে? আরো জোরে বলেন। এখনের মানুষ কোরআনের তেলাওয়াতের দিকে আসে না, গানের দিকে যায়। আর কথা বল না কেন? ওই যে ঘুমার সময় একটা বালিশ দেন। ইস, একদিকে কোরআনের আলোচনা, একদিকে কোরআন তেলাওয়াত, আর একদিকে ওয়ালিদ ইবনে মুগীরার গান। এই গান শোনার জন্য হাজার হাজার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত শোনার জন্যও মানুষ হাজার হাজার মানুষ তার কাছে এসে ভিড় জমায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কে আমি চিনি, আপনার পরিচয় করে দেন। চেয়ারম্যান প্রার্থী, ওনার চেয়ার দেন। আনারস মার্কারিয়ে আব্দুল হান্নান ভাই আমাদের মাঝে আসছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলুন। এ আমার ভাইরা, খুব গভীর মনোযোগ, সংক্ষেপ করছি, অল্প সময়ের মধ্যে মুনাজাত করে চলে যাবেন এখান থেকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের দিকে মানুষগুলো পাগল করা হয়ে ছোটা শুরু করলো। আর বেয়াদব কুলাঙ্গার ওয়ালিদের মুগিরার গান না মানুষ শুনতে চায় না। কি এর গান নবীর বিরুদ্ধে গাও বেয়াদব? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাকের বন্ধু, তার বিরুদ্ধে তুমি গান রচনা করো বেয়াদব। ওর কপালে ঠাড়া বর্ষার গান আর কেউ শোনে না, সবাই দৌড় মারে নবীজির কোরআন তেলাওয়াতের দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, কোরআন তেলাওয়াতের দিকে মানুষ ছুটছে। নবী রহমত তার পবিত্র জবানের তেলাওয়াত এখানে আমার মতো আপনার মতো হাবের শব্দের মতো সাধারণ মানুষের তেলাওয়াত নয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াতটা তো সর্বশ্রেষ্ঠ দামি। বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন কারি ছিল কারি আব্দুল বাসেত। আমরা দুনিয়ার সকল মানুষ চিনি, যার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেলে মনে হয় আকাশ থেকে পাখি উড়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। কোরআন প্রেমিকরা পাগল পারা হয়ে তার তেলাওয়াত শুনি। কারি আব্দুল বাসেত হ্যাংলা পাতলা মানুষটি, মুখে দাড়ি নাই, মাথায় চুল ছোট ছোট, খিনখিনে পাতলা চেহারা, কিন্তু কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেয় ইহুদি নাস্তিকরা তার কোরআন তেলাওয়াতে স্তব্ধ হয়ে গিয়েছিল। এই তেলাওয়াতের মধ্যে আছে, হুজুর তেলাওয়াত করতেছে, রাহমাত লিল আলামিন, সব মানুষ তার কাছে গিয়েছে। এর গানের কেউ শুনে না, জিজ্ঞেস করে কি রে মানুষগুলো গেল কই, গান আমার শোনে না, কারণ কি? বলছে এই দেশে আর একজন নতুন গায়ক আসছে। সামনে আসে নতুন একজন মানুষ, চেয়ারম্যান সাহেব বলে ফেলছি, মন খারাপ করেন নাকি? চেয়ারম্যান প্রার্থী, আল্লাহ কবুলও করতে পারে নাকি বলেন আপনারা? আল্লাহ দিনের জন্য ক্ষমতার মালিক তো আল্লাহ, উনি কাকে করবেন তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আমরা হাজার চিল্লাই কোন কাম আছে? সরকারি দলের প্রতীক নিয়ে নির্বাচন করে, তারপরে হেরে গেল একজন হিজড়ার কাছে। ঠিক না? তুই জুমান তাসা ও তুই জুলুমান তাসা। অতএব এগুলো চিন্তার কারণ নাই, ক্ষমতার মালিক আল্লাহ। কোটি কোটি টাকা থাকলেও অনেক সময় পারে না, এটা রিকশাওয়ালা হয়ে গেছে, হতে পারে না। আবার আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ যাকে কবুল করবে সে হবে। মন খারাপ করলেন? চেয়ারম্যান এই দিকে, চেয়ারম্যান সাহেব সামনে আসেন, বলে ফেলছে। যাই হোক, আমার ভাইরা বলছিলাম যে ঠিক এবারে এই ওয়ালিদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে নবীর দরবারে চলে গেল আর মানুষদেরকে বলা শুরু করলো, তোরা কি পাগল হয়ে গেলি? তোরা আমার কথা না শুনে এখানে আসছিস কেন? এই পাগলে কি বলে? এই পাগলের প্রলাপ তোরা শুনবি না, এটা একটা মূর্খ, এটা পাগল। ওই পাগলের কথা তোমরা কেন শোনো? সরাসরি যখন হিট করলেন, হুজুরকে অপমান করলেন, হুজুর মন খারাপ করলেন। আল্লাহ জানায় তাই হাবিব আপনি মন খারাপ করবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর মহা অনুগ্রহে হাবিব আপনি পাগল না, পাগল না, পাগল না। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনাকে যে পাগল বলেছে, আপনাকে যে মূর্খ বলেছে, আপনার খাসালত নিয়ে, আপনার চরিত্র নিয়ে, আপনার ক্যারেক্টার নিয়ে যে বাজে মন্তব্য করেছে, তাদের চরিত্র আমি আল্লাহ
দিচ্ছি, ও হাবিব আপনি মন খারাপ করবেন না, তাদের চরিত্রটা এইরকম আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলতেছেন হাবিব গো তাদের পরিচয় হলো ওই সূরা কলামের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ তার পরিচয় দিয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানি উতুল্লিম বাদা জালিকা জানি। ওর জন্মে ঠিক নাই, ওটা জারস, ওর জন্মগতভাবে সে জারস। সে আপনাকে বলছে মূর্খ, সে আপনাকে বলেছে পাগল। হাবিব আপনি কোনো মন খারাপ করবেন না, আপনার চরিত্র কি সেটা আমি আল্লাহ জানি। তো দুনিয়ার কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো কাউন্সিলর, কোনো মেয়র আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না, আমি আল্লাহ আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিলাম। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আপনার মতো মহান আদর্শের মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আজ আপনারা এইগুলো বলছে, এবার তো জন্মে ঠিক নাই, ওর পরিচয় উতুল্লিম বাদা জালিকা জালিল জারস। হুজুর তো কইয়া ফেললেন, জিবরাইল কইতেছে হুজুরে, হুজুর জবান উচ্চারণ করে উতুল্লিম বাদা জালিকা জালিল। এবার ওলিদের মুগিরে কই সর্বনাশ, তুই আমার জারস কইলি? কারণ আমি কইনি, এটা আল্লাহ কইছে, আমি বলছি মাত্র। কই খারাপ, আমি আগে মায়ের কাছে যাই, মা যদি বলে আমি জারস, তুই বাঁচবি আমার হাত থেকে। আর মা যদি বলে আমার জন্ম ঠিক আছে, আই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন, তোমার কাল্লা আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। হুজুর কি ভয় পায়? আওয়াজ দেন। হুজুর মোটেও ভয় পায় না, ঘোষণা আল্লাহর, আল্লাহ কইছে। আমার কইতে কি, আমার বাংলাদেশে কিছু কিছু হুজুর আছে আমরা ভয় পাই। আসল কথা কই না, কইলে ইমামতি চাকরি চলে যাবে, কইলে যদি জেলখানায় যাই। আসল কথা কইলে যদি আবার মানুষ আমার পিটায়, আরে বেটা পেট্রোল খাইলে তো তুমি মুমিনে কামেল, জেলে যাবা তারপর মুমিনে কামেল। কারণ মুজাদ্দিদ আল-ফাসানি, সারহান্দি, ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরা ব্যক্তি সব জেলে গেছে। মানুষের পেট্রোল খেয়েছে, নির্যাতন হয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে সমাজে। আপনার শিল্পীরকে মানুষ কাফের বলে নাই? তোমারও বলবো, অসুবিধা কি? ডরে কয় না, কয় কি জানি কয়, চাকরি বুঝি যায়। হুজুর কি ভয় পায়? সত্যিকার অর্থে নাইবে রাসূল যারা, সে কখনো ভয় পায় না। গেছে বাড়িতে মার, মা ও মা, আব্দুল্লাহর ছেলে আমারে বলছে আমি নাকি জারস। মা অন্যদিকে চাইছি, আর কথা বলো, আমি কি জারস না ভালো? মা অন্যদিকে চাইছি, কথা বলে মা বলবি না আমি জারস নাকি বল। মা জবাব দেয় না, পেছন থেকে যে জোরে একটা লাথি মারছে মা। নাউজুবিল্লাহ বলো। মা ধাপ করে জমিনে পড়ে গেছে। মাকে লাথি দেওয়া যাবে না? পীর বড় না মা বড়? সহজ কথাটা বলতে কি জমানে ঠাডা পড়ছে? পীর বড় না মা বড়? মা বাড়িতে না খেয়ে আছে, আর পীরের বাড়ি গেছেন গরু নিয়ে। খোদার কসমে গরুর 4.5 হাজার নেই আমার কাছে। আত্মশিল্পীর বলছে তোর বাবা মা আসল পীর। বাবা পীর এক পীর, বাবা মা আর এক পীর। সবচাইতে বড় পীর নিজের বাবা নিজের মা। আত্মশিল্পী হুজুর 5 জবানে বলেছে, আমি শুনেছি। সবচেয়ে বড় পীর কে? দৈনিক আল মুজাদ্দিদ একটা পত্রিকা আমাদের ছিল, প্রতিদিন হুজুরের কিছু বাণী ওই পত্রিকা আসছিল। হুজুর দিন লিখলেন, বাবা শিবির নোমান নামে এক ব্যক্তি হজে গিয়েছিলেন হজ করার জন্য। যা হাজি ভাই তার মক্কা মদিনায় গিয়েছিলেন তারা চিনবেন। কাবা শরীফ, মুলতাজাম, কাবা শরীফের দরজা, কাবার গিলা, হুজরাত পাথর, জমজমের পার, জমজমের নহর, মিনার বাজার, সাফা মারওয়া পাহাড়, এরপরে জাবালে রহমত, জাবালে নূর, জান্নাতুল বাকি, এগুলো দোয়া কবুলিয়তের জায়গা। তো ওই বেটা মাকামে ইব্রাহিমে নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়বে। ওখানে 2 রাকাত নামাজ পড়ে বান্দা যা চাবে, হাজি ভাই নাকি? মাশাআল্লাহ। ওখানে হাজি ভাই স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, আসেন। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্য শিবির রহমতুল্লাহ আলাইহি গেছেন। গিয়ে দেখেন একজন যুবক নামাজ পড়তেছে সেখানে, হাত তুলে কাঁদতেছে। তো ওই অবস্থা ওনাকে ডিস্টার্ব করে নাই, পেছনে নামাজ পড়ে উনি চলে গেছেন। দেন হাজি ভাইকে চেয়ার দেন, বসো। বাস উনি দোয়া করলেন, নামাজ পড়ে চলে গেলেন। পরের বছর হজে গিয়ে দেখেন ঠিক ওই জায়গায়
এক চুল নড়াচড়া হয় নাই, ওই জায়গায় 15 বছর দেখেন যুবক ওইখানে কাঁদে। কি আশ্চর্যের ব্যাপার, কোটি কোটি মানুষ। গত বছর লোকটা এনে দেখছি, এবারে এই জায়গায় পেছনে দোয়া করে চলে গেলেন। শিবলি বলেন আমি পরের 3য় বছর আবার হজে গেলাম, গিয়ে দেখি ওই যুবক ওই জায়গায় তখনও কাঁদে। পাশে গিয়ে বললাম বাবা তুমি কি বাড়ি যাও না? 3 বার আসলাম হজে, দেখি তুমি এই জায়গায় বসা, কারণ কি? ইতিমধ্যে ছেলে হুজুরের পা দুটো জড়ায় বসছে। কেঁদে কেঁদে বলে হুজুর সায়দা খেন, আমার 2টা চোখ নাই, আমি অন্ধ, কি পরিচয় আপনার, কি নাম? বহুদিন ধরে আমি কান্দি, কেউ আমার কান্নার কারণ জিগায় না। হুজুর আপনার পরিচয় কি? বললো আমার নাম শিবলি নোমান। বলছে আলহামদুলিল্লাহ। হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, নাম শুনেছি, দেখেন আমার শরীরে 2টা পা নাই, অনেকবার নিয়ত করেছিলাম আপনার দরবারে যাব, কিন্তু যাইতে পারি নাই, পা 2টা নাই। হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, 2 মিনিট সময় দেন, আমার জীবনে অনেক ঘটনা দুর্ঘটনার কথা আপনারে বলবো, কেউ আমার কাছে শুনতে চায়নি। হুজুর দেখেন আমার চোখ নাই, 2টা পা নাই, এই অবস্থায় আমি কাবার গিলাম ধরে কেঁদেছি, এই অবস্থায় সাফা মারওয়া পাহাড় সাই করেছি, এই অবস্থায় আরাফাতের মাঠ গিয়েছি, এই অবস্থায় মুজদালিফায় গিয়েছি, জমজমের পাড়ে কেঁদেছি, জান্নাতুল বাকিতে কেঁদেছি, জান্নাতুল মুআল্লায় কেঁদেছি, মিনার বাজারে কেঁদেছি। ও হুজুর আমি কাবার গিলাম ধরে কান্দি, এবার মুদ্দাজামে কান্দি, হুজুর মাকামে ইব্রাহিমে কান্দিছি, বহুদিন ধরে কান্দি, আমার আত্মা বলে আল্লাহ আমারে মাফ করে নাই। সুবহানাল্লাহ। শিবলি বলে বাবা তোর অন্যায়টা কি, পাপ কি, কি এমন পাপ করেছিস যার কারণে এইভাবে কান্দিস? বলল হুজুর আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মা জননী যখন আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন, আমি যখন প্রস্রাব করলাম মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, জন্মগ্রহণ করলাম, জন্মের 3 দিন পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আব্বা ছিল গরিব মানুষ, দিনমজুর, বাবা মরে যাওয়ার কারণে মা বিপদে পড়ে গেল। মা জননী মানুষের বাড়িতে কাম কাজ করে করে যা খাবার নিয়ে আসতো আমরা মা ছেলে খাইতাম। আমি ধীরে ধীরে বড় হয়ে গেলাম, মা মানুষের বাড়ি কাম কাজ করে আমার এই না খাওয়ায়। হুজুর ও একদিন দেখি আমি তো বড় হয়ে গিয়েছি, একদিন দেখি আমার মা মানুষের বাড়ি কাম কাজ করার জন্য যাবে, হঠাৎ করে আমি আর মাকে বাধা দিলাম, মা মানুষের বাড়ি যাওয়া যাবে না, আমি তো বড় হয়েছি ছেলে, দেখি আমি কিছু করতে পারি কিনা। মারে বাসায় রেখে আমি কুড়াল নিয়ে জঙ্গলে গেলাম, গাছ কেটে কেটে আমি কাঠ বাজারে বিক্রি করে খাবার কিনে বাড়ি আনলাম। মা ছেলের সংসার সুন্দর চলতে লাগলো। একদিন আমার মা আমাকে ডাক দিয়ে বললো বাবা, এ বাবা, আমার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেল, আমার মাথার চুলগুলো পেকে গেল, আমার একটা ছোট্ট আবদার, তুই ছেলের কাছে আমার আবদার পূরণ করবানি। কি গো আবদার মা বলো? বলছে বাবা রে আমি কোন দিন যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার মনে বড় সাধ, আমি আমার বৌমা দেখে যেতে চাই। তার মানে হুজুর আমার মা আমার বিয়ে দিতে চাইলো। আমি আমার মাকে বলি মা গো মা, তোমার পায়ে ধরে বলি বিয়ার কথা আমারে বলবা না, এমন একটা কন্যা বিয়ে করব যেই মেয়েটা আমার ঘরে আসার পরে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমি ছেলে মেনে নিতে পারবো না মা, যতদিন তুমি বেঁচে আছো বিয়ে করবো না। এইবার মা আমার কথা রাখলো না, জোর করে আমারে বিয়ে পড়াইয়া দিল। হুজুর অনেক বড় ঘটনা, বিয়ে হওয়ার পরে আমার স্ত্রী যখন আমার ঘরে আসলো, আমার মা এবং আমার স্ত্রী অল্প দিনের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমার মা আমার স্ত্রীকে সহ্য করতে পারে না, আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। এমন মা এমন স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? ছেলেটা পারে না, মায়ের দিকে হতে পারে না, স্ত্রীর দিকে হতে পারে না, এমন বেকায়দায় অনেক ছেলে আছে না নাই? মায়েরা স্যাক্রিফাইস করে না, স্ত্রীরও স্যাক্রিফাইস করে না, জিহাদ করে 2 দলে। মায়ের জায়গায় মা অনেক বড়, স্ত্রীর জায়গায় স্ত্রীর দাম আছে না নাই?
মায়ের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, স্ত্রীর দামও আছে। আল্লাহ নবী দুইজনের দাম বাড়িয়ে দিয়েছেন, কারণ আপনার যে স্ত্রী তিনি কিন্তু আরেকজনের মা, আপনার মা কিন্তু আপনারই মা, তিনি আবার আরেকজনের স্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? দেখাই যাবো না, উল্টা বুঝাইয়া মোনাজাত করে দিচ্ছি। এ আমার বাবারা, ভাইরা, বোনেরা, একটু খেয়াল করেন, অল্প সময়ের জন্য গভীর মনোযোগ লাগান। এবার যুবক বলে, হুজুর আমি বিপদে পড়লাম, না পারি মাকে মারতে, না পারি স্ত্রীকে মারতে, স্ত্রীকে মারার হুকুম নাই, মাকেও মারার হুকুম নাই। আপনি স্ত্রীর গায়ে হাত তুলতে পারবেন না, হাদিসে নাই, কোরআনে নাই, কোন আলেম, কোন উলামায়ে কেরাম, হক্কানি কোন মুফতি মুহাদ্দিস এটা কোনদিন পড়ে নাই, দেখাইতে পারবে না। স্ত্রীকে মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন, আশিলুহুন্না বিল মারুফ, তোমরা তোমার বিবির সঙ্গে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করতে পারবেন না। যদি খারাপ লাগে তালাক দিয়ে দাও, তালাকের বিধান আছে না নাই? এই জায়গা আমার পেঁয়াজ আছে। অনেক বিচার সালিশে অনেক জায়গায় পেঁয়াজ গুলোতে আমাদেরকে ইনভাইট করা হয়, যাওয়ার আগে তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, 14 তালাক, এরপরে বেচারা বিপদে পড়ে যায়। এখন না পড়ে তো সোনা লক্ষ্মী সোনাকে বলতে এরকম আছে না? গত কয়েকদিন আগে এক বেটাকে বললাম, এটা স্পষ্ট মাসালা। অনেক 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 হুজুর আছে, টাকার কারণে হোক বা যে কোনো কারণে হোক, উল্টা পাল্টা মাসলা দিয়ে সমাধান দিয়ে দেয়। আল্লাহ আপনাকে একটা পিস্তল দিয়েছেন, গুলি দিয়েছেন 3টা। কয়টা গুলি? এই 3টা গুলি আপনার জীবন লাইফের মধ্যে 3টা গুলি। এই গুলিটা যে কোনো সময় আপনি ফায়ার করতে পারবেন। বিধানটা হুজুর শিখাই দিয়েছেন, আজকে একটা মারবি, 3 মাস পর আর একটা মারবি। আজকে একটা গুলি করে আহত কর, 3 মাস পর আরেকটা গুলি করবি, এরপরে আহত কর, আবার 3 মাস পর আরেকটা গুলি করবি। শেষ। হেদায়েত না হলে আর কোনো উপায় নেই, বাস ওকে বাইর করে দাও, পাওনা তালা বুঝে বের রেডি করে দাও। আপনি এইভাবে গুলিটা ব্যয় করবেন। তা না করে যদি আপনি টাস 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 করে একসঙ্গে 3টা মেরে দেন, পিস্তলের ভেতরে গুলি আছে, কথা কন, গুলি তো বের হয়ে গিয়েছে। এটা আপনি হাসিতে বাইর করেন আর কান্দিতে কান্দিতে বাইর করেন, গুলি তো বাইর হয়ে গেছে। অতএব তালাক হয়ে গেছে। ভুল করে দেন, হাসিতে দেন, আর কাঁদিতে দেন, আর রাগ করে দেন, অভিমান করে দেন, গুলি 3টা টাস টাস করে বাইর হয়েছে। অতএব তালাক 100% হয়ে গেছে। টাকার কারণে হুজুররা উল্টা পাল্টা মাসলা দিয়ে যদি জায়েজ করে দেন, সমস্ত গজব তোমার উপরে আসবে। হুজুর আমি রাগের মাথায় দিয়ে দিছি, ওই একটা ফতোয়া স্বামীর মধ্যে একটা আসছে দলিল, রাগের মাথায় দিলে সেটা হয় না। ওই একটা ছোট্ট দলিল দিয়ে হুজুর ব্যক্তি হুজুর না হয় নাই, রাগের মাথায় দিয়েছি। আমার ভাইরা, যুবক পড়ে গেছি বিপদে, হুজুর আমি মারে তো মারতে পারি না, বিবিরও পারি না, যাক আমি পরিবেশ সামাল দিই, ঠান্ডা করি। জঙ্গলে গেলাম, বিবিরে বলে গেলাম, আমি আজকে দুপুরে আসবো না, আমার জন্য নিয়ে আসবা, দুপুরে খাবারটা জঙ্গলে নিয়ে আসবা। ব্যাস, দুপুর গড়িয়ে গেল, খাবার নাই, বিকাল হয়ে গেল, খাবার নাই, এরপরে সন্ধ্যা হয়ে গেল, খাবার নাই, খাবার তো আসতেছে না। ব্যাস, চলে গেলেন বাজারে, কাঠ বিক্রি করে খাবার কিনে বাড়িতে আসলেন, এসে দেখে জনম দুঃখিনী মা শুকনা কাঠ জ্বালাইয়া ঠান্ডা নিবারণের জন্য আগুন তাপাইতেছিল। আমাদের দেশে আগুন তাপায় না মায়েরা ঠান্ডা? ব্যাগ নিয়ে ঘরে গিয়ে দেখেন তার স্ত্রী ফুপায় ফুপায় কাঁদতেছে। তখন মনে করলাম বাড়িতে একটা ঘটনা আজকে ঘটেছে। স্ত্রীর কাছে গিয়ে বললাম, কি গো কাঁদো কেন? স্ত্রী একদম 100% ফুল ভোল্টেজ আমাকে ধমক দিয়ে বলছে, তোমার ঘরে আর সংসার করবো না, আমাকে এই মুহূর্তে আমার বাবার বাড়িতে রেখে আসো। আর যদি তোমার ঘরে সংসার করতে বলো, আমার 1 নম্বর দাবি, তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না, তোমার মাকে তুমি আলাদা করে দাও। ওই বুড়ি আলাদা হয়ে যাক, আমি আলাদা হয়ে যাব। এই ধরনের কোন মা, কোন মন মানসিকতা, কোন টেন্ডেন্সি নিয়ে থাকলে আমি বলবো, মা গো তুমি আজকে বৌমা আছো, 2 দিন পরে তুমিও শাশুড়ি আম্মা হইবা। আজ তুমি তোমার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবা, তুমি যেদিন বউ শাশুড়ি হবা, তোমার বৌমাও তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে। 100%, 99, 1% কম হবে না, 100% তুমি যেমন করছো তোমার বউ তেমন করবে। আমার ভাইরা, যুবক বলে, হুজুর আমি স্ত্রীর কাছে কথা যখন শুনলাম, আমার মাথার মধ্যে শয়তান চেপে বসলো।
শয়তান যেভাবে ইসলামে দৌড় দিয়ে বাইরে যাইয়া আমার মাকে পেছন দিক থেকে এমন জোরে একটা লাথি মারলাম, আমার জনন্তকিনী মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার মা আগুনের মধ্যে পড়ে গেল। 1-2 মিনিটের মধ্যে আমার হুঁশ মেরে আসলো। হুজুর, আরে আমি কারে লাথি মারলাম? যেই মায়ের সামনে দাঁড়াইয়া জোরে কথা বলা যায় না, আল্লাহ নিষেধ করলেন। যেই মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলা যায় না, আল্লাহ নিষেধ করলেন। ওই মাকে লাথি মেরেছি। মাকে তুলতে গেলাম, তুলতে যাইয়া দেখি আমার মা জননী আর দুনিয়ায় নাই, আমার মা যে মারা গেছে। হুজুর, আমি পাগলের মতো হয়ে গেলাম, কান্দি, আমি কান্দি দৌড় দিয়ে ঘরে যাইয়া আমার বিবির তালা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিলাম, দূর হয়ে যাবে তোর কারণে মাকে বাইরে ফেললাম। আমার বিবিরে তালাক দিয়ে বাইর করে দিলাম বাড়ির থেকে। হুজুর, আমার মাকে গোসল করে দাফন কাফন করলাম, কবরে রেখে যখন বাসায় আসলাম, হুজুর অশান্তির আগুন আমার মধ্যে দাউ দাউ করে চলা শুরু হয়ে গেল। হুজুর, যেই পা দিয়ে মাকে লাথি মেরেছি, এই দেখেন আমি 1 সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ শাস্তি দেবেন কি তার আগে আমি আমার নিজের বিচার করেছি। কুড়াল খানা হাতে নিয়ে কোপ মেরে মেরে আমার শরীর থেকে পা 2টা কেটে জমিনে ফেলাইয়া দিছি। এই দেখেন আমার শরীরে 2টা পা নাই। এ পা তুই আমার মাকে লাথি মেরেছিস, এই পা শরীরে রাখবো না, পা 2টা কেটে মেরেছি। এরপরে আমার শান্তি নাই, ঘুম আসে না, খাইদারি না, শুধু অশান্তির আগুন দাউ দাউ করে চলে। এরপরে আমি আমার চোখকে বিছাসামি বানাইলাম। এ চোখ, যখন এই পা আমার মাকে লাথি মেরে গিয়েছিল, তুই কি দেখিস নাই এটা আমার মা? কেন আমারে বলিস নাই এটা তোর মা? কেন মনে করে দিস নাই তুই আসামি? হুজুর, আমার শরীর থেকে চোখ 2টা তুলে জমিনে ফেলাইয়া দিছি। দেখেন আমার চোখ 2টাও নাই, পা 2টাও নাই। হুজুর, পা তুলে ফেলছি, পা কেটে ফেলেছি, চোখ তুলে ফেলেছি, তারপরে শান্তি পাই না। আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। আলেমদের কাছে শুনেছি মাকাম ইব্রাহিম তো কবুলিয়তের জায়গা, এর কাঁদছি, লাভ হয় নাই। মন সাক্ষী দেয় আল্লাহ মাফ করে নাই। কাবার গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, ওটা ধরে কেঁদেছি, লাভ হয় নাই। আমার মন সাক্ষী আল্লাহ মাফ করে নাই। আরাফাতে কেঁদেছি, মুজদালিফায় কেঁদেছি, সাফা মারওয়ায় কেঁদেছি, মিনার বাজারে কেঁদেছি, রাসূলের রওজায় বসে কেঁদেছি, কাবা শরীফের ভিতরে কেঁদেছি, জমজমের পরে কেঁদেছি, হুজরাত সরবতের সুমা দেওয়ার সময় কেঁদেছি। এতদিন ধরে কেঁদলাম, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, আপনি আল্লাহর ওলি, দেখেন তো আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ আমারে মাফ করবে কিনা। এইদিকে এবরাদার হুজুর বলে বাবা, এইদিকে শিবলি নুমান কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভেজে যাচ্ছে চোখের পানি দিয়া। আরে পা 2টা কেটে ফেলেছে, চোখ 2টা তুলে ফেলেছে, এত কষ্ট করে কেঁদেছে। এই পা ছাড়া চোখ ছাড়া মানুষটা সাফা মারোয়া পাহাড় সাই করা কি যে কষ্ট, হাজী ভাইরা বলতে পারবে। আরাফাতে যাওয়া কি যে কষ্ট, মিনার বাজারে যাওয়া কি যে কষ্ট, মুজদালিফায় যাওয়া যে কি কষ্ট। এই কষ্টের পরেও তার মন সাক্ষী দেয় আল্লাহ মাফ করে নাই। একটু মুরাকাবা করে আল্লাহর দরবারে হাত তুললেন, রব্বে করিম, তুমি তোমার বান্দাকে কি মাফ করছো নি? আল্লাহ জানায় দেয়, বন্ধু শিবলি রে হাত নামা। ওই বেদ্যতার জানায় দেন, ওই বেদ্য হালকা পা কিনেছি, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ 2টা তুলে ফেলেছি, আমি আল্লাহর কোনো যায় আসে না। ও কোটি কোটি বছর কাঁদলে আমার কোনো যায় আসে না। কাবা শরীফে 20 বার চুমা দিল লাভ নাই, কাবার গিলাফ ধরে কাঁদলেও লাভ নাই। যতক্ষণ পর্যন্ত ওর মা ওরে ক্ষমা করে দেয় নাই, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তারে ক্ষমা করব না। জানাই দেন শিবির আমার বাবারে তোরতেই হাল আসলো, আল্লাহ মাফ করবে ওই দিন যেদিন তোর মা মাফ করবে। হুজুর, আমার মা তো দুনিয়া নাই, এখন উপায় কি? বলছো উপায় একটাই, তুই আমার মায়ের কবরের কাছে যা, কবরের পাড়ে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে মাটিকে ভিজায় ফেল। তোর মা কবর থেকে বুঝতে পারবে তার সন্তান কবরের উপরে কাঁদতেছে। তোর মা যদি মায়া করে তোরে মাফ করে দেয়, ওই দিন আল্লাহ তোরে মাফ করে দিবে। মানে কষ্ট দেওয়া যাবে? আজকে
আজকের মাহফিলে 2 নাম্বার শিক্ষা, মাকে কষ্ট দেব না, কষ্ট দেব না। ওয়ালিদের মুগিরা মাকে লাথি মারছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? মা এবার কষ্ট করে উঠে আমার মারলি কেন? মামলা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিন আমার জারজ বলছে তুই কথা কস না, কারণ কি? মা বলতেছে ওয়ালিদ ইবনে মুগিরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন যা বলেছে এটা 100% সত্য, সত্য বলেছে, সে মিথ্যা বলে নাই। আসলেই 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 তুই একটা জারজ। মারহাবা কর, তুই তো জারজ। কেমনে? আমার তো বাবা আছে, মা আছে, জারজ হলেন কেমনে? তোর বাবার সঙ্গে বিয়ে হয়েছে, বাসর রাতে তোর বাবা আমাকে অনুরোধ করে বলেছে বিবি হে তোমার সঙ্গে বিয়ে হলো আমার, কিন্তু স্বামী হিসেবে আমার যতগুলো অধিকার দায়িত্ব আছে সব দায়িত্ব পালন করব, কিন্তু একটা কাম আমি করতে পারবো না। সে সত্যিটা আমাকে আল্লাহ দেয়নি, সেটা হচ্ছে আমি তোমার সঙ্গে শারীরিক যে সম্পর্ক, তোমাদের শারীরিক চাহিদা, এই চাহিদাটা আমি মিটাইতে পারবো না, এইটা আমি অক্ষম। অথবা আমার বাড়ির গোলামের সঙ্গে তুই থেকে তোর শারীরিক চাহিদা মিটাবি, আর তোর বাবার কথা অনুযায়ী তোমার বাড়ির তোর বাপের পোষা গোলামের সঙ্গে রাতের বেলা মুআমেলা করে মিলন করে তুই আমার পেটে আসছিস, ওতে 100% তুই যাস। আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা? আরো জোরে বলেন। এই জারজের গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই? এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11টা পার হয়ে গেল, আমি আর আলোচনায় বেশি দূরে গেলাম না, অন্যদিন দেখালে কথা হবে। আসেন শেষ বেলায় আল্লাহ পাকের নামে মহা ধুমধামে 2 মিনিট একটু জিকির করে মুনাজাত করে দেই, কষ্ট হবে আপনাদের? এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পৌরের ডাক আসিলে, পৌরের ডাক পড়িলে পারবো বিতুই কি লইয়া, এর পারবো বিতুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাধের জীবন হেলাই হেলাই পারবো ইতে চলে সাধন পূজন গুরু ভক্তি কিছুই না রে হইল। সাধের জীবন পারবো হেলাই হেলাই পারবো ইতে চলে সাধন পূজন গুরু ভক্তি কিছুই না হইল। রং তাহমা শাহিদিন কাটাইলা, রং তাহমা শাহিদিন কাটাইলা, ভবের মা যাই পড়িয়া, আরে ভবের মা যাই পড়িয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। পথের সন্ধান দাও গো মুর্শিদ, আমায় দণ্ড করিয়া, নাগার পাপি আমি পাপে গেলাম ডুবিয়া, গো পাপে গেলাম ডুবিয়া। নিদান কালে তোরায় নিও
দেখ না চাহিয়া মন পাগলা রহিয়ে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর আলোচনা নয়, তাহলে মাঝে মাঝে সুযোগ পাইলে বলবেন কি? এই তো মনে আছে, কি বলবেন? বেশি বেশি সুদ খাবেন নাকি? ঠিক আছে, সুদ খাওয়া যাবে? মা বাবার খেদমত করবেন, বলে ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আট্টশির পীর বলছে বাবা যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। যে নামাজ পড়ে না সে আমার মুরিদ। সে যত বড় নেতা হোক আর যত বড় কর্মী হোক আর যত বড় জাকির হোক আর যত বড় হুজুর হোক, যে নামাজ পড়বে না আট্টশি হুজুর বলছে সে আমার মুরিদ না। অতএব নামাজের দিকে অবশ্যই মনোযোগ লাগাবেন। রাত্র 3টার সময় উঠবেন, রহমত পালন করবেন। হজরের নামাজ হুজুর বাড়িতে পড়তে বলছে না মসজিদে? হুজুর বলছে বাবা জামাতে 1 রাকাত নামাজ 1 সাগর পানি, একা একা নামাজ পড়া 1 চামচ পানি। তার মানে জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, সাগর পরিমাণ, একা একা পড়লে 1 চামচ পরিমাণ। তার মানে ইঙ্গিত দিয়েছেন জামাতে না বাড়িতে? জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। সকালবেলা ফাতিহা শরীফ, খতম শরীফ না পড়া পর্যন্ত কেউ বাড়ি থেকে বাহির হবেন না। সামনের দিন অত্যন্ত মুসিবতের দিন। জলে স্থলান্তরিকে শুধু বিপদ আর বিপদের হাতছানি। আপনারা জানেন গত 2019-এর ওরস শরীফ শেষ করে জাকের পাহাড়ির মহামান্য চেয়ারম্যান পাকুড়িয়া পাক দরবার শরীফে যখন আমাদেরকে বলল আপনারা বাড়িতে চলে যান, সামনে কিন্তু মহামারী আসতেছে, তখন কিন্তু আমরা জানতাম না করোনা কি। করোনা নামক একটা ভাইরাস বাংলাদেশে আসবে এটা আমরা তখনও জানতাম না। চীনে সামথিং ধরা পড়েছিল। আমরা বাড়িতে আসার কিছুদিন পরে ঠিকই বাংলাদেশে একটা মহামারী ঢুকে পড়লো, যার নাম করোনা মহামারী। আছে না চলে গেছে? এটা অন্য একটা রূপে, অন্য একটা নামে, ভিন্ন একটা আঙ্গিকে তিনি আবার আমাদের মাঝে বিরাজ করতেছেন। একের পর এক গজব। হুজুর বলছে বাবা তসবির সুতা কেটে দিলে দানাগুলো যেমন একের পর এক জমিনে পড়বে, আখিরি জামানায় এই উম্মতের উপরে, এই মানব জাতির উপরে, মানব সম্প্রদায়ের উপরে একের পর এক গজব জড়িয়ে নেমে আসবে। ওই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চান, জাকের পার্টিকে নুহের তরি সমপরিমাণ আমি তোমাদের জন্য রেখে গেলাম। জাকের পার্টি নুহের তরি মতো কাজ করবে। ওই সময় আপনারা জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ থাকবেন আমাদেরকে বলছেন, এবং বলছেন বিশ্ববাসীকে এই পার্টির পতাকার নিচে আহ্বান করবেন। আমরা নিজেও থাকবো, বিশ্ববাসীকে আহ্বান করব। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের সকল বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদ যারা, মাটি বিজ্ঞানী যারা, তারা বলেছে সরকার বাহাদুরকে বাংলাদেশের মাটির নিচে কঠিন একটা ভূমিকম্প অপেক্ষা করতেছে। যে ভূমিকম্প শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান উপমহাদেশ জুড়ে ভূমিকম্পটা হবে। এত বড় ভূমিকম্প মাটির নিচে অপেক্ষা করতেছে। এটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। আর ঘটলে পরে এই বাংলাদেশের ভূমিকম্পের যে রিক্টার স্কেলটা হবে, এই রিক্টার স্কেলটা হবে 40। যেখানে 7 রিক্টার স্কেলের ভূমিকম্প হলে 10 তলা 20 তলা ভবন তুলার মতো ধসে পড়ে যাবে, ধসে পড়ে যায়, সেখানে রিক্টার স্কেল হবে 40। এটা বিজ্ঞানীদের কথা। সেই 40 রিক্টার স্কেলে ভূমিকম্প অবস্থান করতেছে মাটির নিচে। খোদাই রহমত ছাড়া, আউলিয়া কেরামদের দোয়া ছাড়া এই গজব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তরিকতের আমল ও জিফা ঠিক ঠিকভাবে পালন করবেন। মেয়েদেরকে পর্দা করাবেন, সন্তানদের মাদ্রাসায় শিক্ষিত করবেন। আগামীতে দেখা হলে আবারও কথা হবে। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সামনে 26শে ডিসেম্বর আপনাদের নির্বাচন না? আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন পরিষদ থেকে আনারস নিয়ে স্বতন্ত্র প্রার্থী
মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, তিনি এসেছেন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি মাইক্রোফোন তাকে দিচ্ছি, তিনি আপনার কাছে দোয়া নেবেন, এরপর আমরা মুনাজাতের দিকে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির পার্টি জিন্দাবাদ। আজকে চাপড়াপাড়ায় জাকির পার্টি কর্তৃক আয়োজিত এই তাফসীর মাহফিলে আমাকে আমন্ত্রণ করার কারণে জাকির পার্টির এই সংগঠনকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যে আলোচনা হলো, যে জিকির হলো, আপনারা এগুলো আমল করবেন। তার কারণ একটা হাদিসে এসেছে, আস-সাবিকুনাল মুফাররিদুন, যারা মুফাররিদ বান্দা হবে তারা সর্বপ্রথমে আল্লাহর বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, কালু আমানিল মুফাররিদুন, হে নবী, এই মুফাররিদ তারা কি কি কেমন কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আয-যাকিরিনা ওয়াজ-যাকিরাত, মানে জিকিরকারী পুরুষ বান্দা এবং বান্দি এরাই হলো মুফাররিদ বান্দা, এরাই সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির এটা হলো স্মরণ করা, সব জায়গায় স্মরণ করা, ঠিক আছে? আল্লাহকে স্মরণ শুধু আনুষ্ঠানিক ভাবে করলে হবে না সব জায়গায় করলে হবে? আল্লাহ আনুষ্ঠানিক প্রকাশ্যে যেমন আছে, গোপনে তেমন আছে না নাই? এখানে আমরা আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু গোপন জায়গায় যায় যদি আল্লাহকে স্মরণ না করি তাহলে এই স্মরণের কোনো দাম আছে? সব জায়গায় স্মরণ করতে হবে। এরাই হলো মুফাররিদ বান্দা, এরাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমি মোহাম্মদ আব্দুল হান্নান 2000 সালে আমি লেখাপড়া শেষ করেছি। এরপর থেকে রাজনীতির মাঠে আমি পা দিয়েছি। এখন 2021 সাল, মানে 21 বছর পর্যন্ত আমি আপনাদের সেবা করে যাচ্ছি। আমি নির্বাচিত হতে পারিনি, এর আগে 2 বার চেয়ারম্যান দাঁড়াছি। তারপরেও আমি বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা কার্ড, অনেক সমাজসেবামূলক কাজ আমি ফ্রি করে দিয়ে আসতেছি। তো এবারে আমি চেয়ারম্যান দাঁড়াইছি। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আর এই জনসেবা করতে গিয়ে, ফ্রি জনসেবা দিতে গিয়ে অনেকে আমার প্রতি আক্রোশ, 1 বার 2 বার 3 বার আমাকে কারাবরণ করতে হয়েছে, ঠিক কিনা? 11.5 মাস ছিলাম জেলখানায়। এরপরে আপনাদের সেবা করতে গিয়ে আমার শরীর থেকে রক্তও ঝরানো হয়েছে, মাথায় আমার 5টা সেলাই রয়েছে। তারপরে আমি দমিয়ে যাইনি, আপনাদের সেবা করব বলে এবারেও আমি চেয়ারম্যান পদপ্রার্থী। তো দোয়া করবেন। আর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সরকারের পক্ষ থেকে যেগুলো বয়স্ক ভাতা, বিধবা কার্ড, বিজেপি কার্ড যা যা আছে সবকিছু ইনশাল্লাহ বিনামূল্যে পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো এ পর্যন্তই আমি বলতে চাই, আগামী 26 তারিখ নির্বাচনে অবশ্যই আপনারা যে 5 জন প্রার্থী সবাই যোগ্য, এর মধ্য থেকে যে সৎ এবং যোগ্য আপনারা বেছে নেবেন, ঠিক কিনা? আর আমাকে দাওয়াত করেছেন এই মাহফিলের জন্য আমি 2500 টাকা আমার নিজ তহবিল থেকে দান করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা বলেন। মাহফিলের ইন্তজামিয়া কমিটির প্রধান কি নাম জানেন ভাইয়া? হান্নান না না, জুয়েল। জুয়েল ভাই কই? ডাক দেন, জুয়েল ভাইকে ডাক দেন। মুনাজাত হবে, বাইরে যারা আছেন সকলে ভিতরে আসবেন। আমার মুনাজাতের আগে আসেন, প্রিয় নবীজিকে একটু দাঁড়িয়ে মহব্বতে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাথীহীন
একা অন্ধকার কবরে পড়িব মহাবিপদে। ওই দিন নবীজি আপনায় না পাইলে এ জীবন যাবে বিফলে। কঠিন হাসরের দিনে পড়িব মোরা হয়রানি। সাধ্য নাই কাহার সুপারি, নবী আপনাকে বিনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। नहीं दो जहान गो मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। खाजा बाবার কদম ধরে আজকের এই জলসায় আসিয়া সালাম দিলাম নবে গোদারায়া। যেও না এই গোলামদের ভুলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম বলগল উলা বিকমালিহি কাশাফত জামিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على سيدنا الأمين مصطفى مجاهدنا رحمة للعالمين। জুয়েল ভাই কিছু বলবেন? হ্যাঁ শুধু হুজুরের নজরে না তার বলেন। হ্যাঁ কোন নজরে বাক্স বলুন? নজরে বাক্স না আমরা গামছা তো উঠে আর ও আপনারা যারা দরবার শরীফে কিছু খেদমত করতে চান, এটা এই মাহফিলের জন্য না দরবারের জন্য। আমার দরবার উন্নয়নের কাজ চলছে। হ্যাঁ ছেলেরা যাচ্ছে, দুজন ভাই সামনে যান। যারা শরীক হতে চান আপনার ওখানে দিয়ে, এটা জলসার জন্য না, দরবার শরীফ উন্নয়নের জন্য। সবাই খুব দ্রুত। আর কর্মী ভাইরা তারপর নিয়ে আসেন, তারপর রেডি করেন, আমরা এখন মোনাজাত করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم.
اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلاة إليك وآله وسلم মা বোনেরা আপনারা শরীক হবেন, যে যা পারেন ওখানে কালেকশন করে পাঠিয়ে দিন। এখন মোনাজাত হচ্ছে। জুয়েল ভাই এলাকার জাকের ভাইদেরকে সঙ্গে করে নিয়ে আপনাদের সবাইকে সাথে করে নিয়ে এই মাহফিলটা করেছেন। আগামী বছরের মাহফিলটা হোক, আপনারা চান? হ্যাঁ, আগামী বছর মহা ধুমধামে আপনাদের সঙ্গে করে নিয়ে জুয়েল ভাই ও অন্য ভাইরা যেন প্রোগ্রামটা করতে পারে, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সকলে বলেন আমিন। জুয়েল ভাই কই? জুয়েল ভাই খুব দ্রুত চলে আসেন। আপনার আব্বা মা আছে? সকলে আল্লাহর হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জন্য জীবনে কারবার শেষ মোনাজাত, দ্বিতীয়বার মানুষের দরবারে হাত তোলাবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে নাও আসতে পারে। জিন্দগির শেষ মোনাজাত মনে করে ঠোঁটে কান্না চলে পারে নিয়ে আবারও কেঁদে কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আমরা গুনাহগার মিসকিন মহাপাপীর দল, আপনার বন্ধু জামানা মহাকামেল বিশ্বনী মহামনি জিন্দাওয়ালি আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহানশাহ তরিকত হাকিমুল উম্মাত মহিয়া সুন্নাত বিশ্বনী কেবলাদার হুজুরের অত্যন্ত শেখ পাগল মুরিদ সন্তান আমাদের জাকের ভাই জুয়েল ভাই, আল্লাহ তিনি ভাইদের সঙ্গে করে নিয়ে এই আদিল পবিত্র ইসলামী জলসা সাজাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে এশা থেকে রাত্রে পর্যন্ত তরিকতের আমল জিকির আজকার ওলামা একরাম বয়ান করেছে। আমি গুনাহগার কিছু আলোচনা করেছি। আল্লাহ ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো, সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। দয়াল নবীজি নানা উলাদানা সাহাব আজওয়াজ মুতাহারাত খোলাফা রাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বাইতুর জুর খাতুনি জান্নাত নবী নন্দনী আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পরে দোস্ত কারবালায় যারা শহীদ হয়ে গেল, প্রত্যেক শহীদের কারবালার আত্মার হুজুরে নজর পৌঁছাও। আল্লাহ বদরে খন্দকে হুনাইনে সিফিনে মুতার প্রান্তে তবুকে খয়বরে যারা শহীদ হয়ে গেল, প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাতরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম আপন আপন নিসবতে সোহবতে যে যেখানে ইন্তেকাল করলেন, আল্লাহ রংপুরের জমিনে আছেন মাওলানা কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার জমিনে শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর শাহী জমিনে শাহ মাকদুম রূপস, এমনি ভাবে বাংলার আনাচে কানাচে তোমার লক্ষ লক্ষ মাহবুব বান্দা সকল কোরআনের খেদমত করে, দিনের মেহনত করে, সত্য তরিকা প্রচার করে, যারা বিভিন্ন দরবার শরীফে মাজার পাকে ঘুমায় গেল, প্রত্যেকের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব পৌঁছায়া দাও। সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে বিশ্ব শান্তির মঞ্জিল এনায়তপুর পাক দরবার শরীফের বাগানে আমার দাদা হুজুর কেবলা জান মারহুমা মাগফিরাত দেবীর আম্মা জানদয় চাচা জানদের মাজার পাকে হাদিয়া পৌঁছাও। আল্লাহ নজর পৌঁছাই দিও আমার আকা, আমার সাহেব, আমার পীর মুর্শিদ, আমার দয়াল দরদি বান্ধব বিশ্বওয়ালি দয়াল খাজা বাবা শাহের সামনা মাওলানা ফরিদপুরি কেবলাজান হুজুরের নূরে রওজা মুবারকে নজর পৌঁছায়া দাও। বাবার আব্বা আম্মা শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফের বাগানে বাবার বড় ভাই আলহাজ আলতাফ হোসেন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, বাবার আপনজন প্রিয়জন মরহুমা মাগফুরা পীর আম্মাজান, পীর আম্মাজান মরহুম বরদুল্লাহ ভাইজান, তাওয়াইজান, মায়ামাজান, খালামণি জান, तमाम বিশ্বে যত জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন এই তরিকার গোলামি করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও।
আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে যারা খেদমত করলো, প্রত্যেকের খেদমত তোমার দরবারে কবুল করে নাও। জুয়েল ভাই কি মাকসুদ নিয়ে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তার মনের নেক মাকসুদ তুমি দয়া করে পূর্ণ করে দাও। আমরা যারা শরীক হয়েছি, খেদমত করেছি, প্রত্যেকের খেদমত তোমার দরবারে কবুল করে নাও। তাকায় দেখো আল্লাহ, আমাদের ঘরে কার বাবা নাই, আমাদের ঘরে কার বাবা নাই, এমন কত মানুষ মানে বাবাই বাবাও না। তামাম পৃথিবীর খবর এক সেকেন্ডে মোবাইল ফোনে নেওয়া যায়। মা বাবা কবরে কেমন আছে আমরা জানি না, জানি না, জানি না। আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বানিয়ে দেন আল্লাহ। আমাদের রিজিকের দ্বার উন্মুক্ত করে দেন আল্লাহ। আমাদের ফসলে বরকত দেন আল্লাহ। আমাদের যাবতীয় পেরেশানি দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দাও আল্লাহ। আগামী 26 তারিখে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আল্লাহ নির্বাচন সামনে রেখে অনেক ভাইয়েরা পেরেশানিতে আছে, অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আমার এক ভাই আল্লাহ নরসমার্কার প্রার্থী, তিনি মঞ্চে অনেকক্ষণ ধরে বসে থাকলেন, সময় দিলেন, খেদমত করলেন। আল্লাহ দোয়া নিতে আসছে, রব্বে কারীম তুমি তো সম্মানের মালিক, ইজ্জতের মালিক, আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। যারা দোয়া চেয়েছে সবাইকে তোমার দিনের জন্য কবুল করো রব্বুল আলামিন। কাউকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। শেষবারে তোমার কাছে দরখাস্ত জানাই, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার খাস রহমত নাজিল করো। এই বাংলাদেশের স্বাধীনতার দুশমন যারা, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর দুশমন যারা, এই বাংলাদেশে উলামায়ে কেরামের দুশমন যারা, এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখের দুশমন যারা, তোর জাতের কসম দিয়ে বলি তুমি তাদের হেদায়েত দাও, হেদায়েত দাও। হেদায়েত কপালে লাগা না থাকলে কাহারিয়াতের গুণে তুমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ। রব্বে কারীম আমার পীর কেবলাজান হুজুরের পবিত্র হস্ত মোবারক দ্বারা প্রতিষ্ঠিত জাকের পার্টি, এই জাকের পার্টিকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। জাকের পার্টিকে, জাকের পার্টির পতাকা নিচে বিশ্ববাসী ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। জাকের পার্টির বিজয় দান করো আল্লাহ। কেবলাজানের রেখে জমানত আওলাদে ওলি খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, চাচা মিয়া জন্দয় সহ বাবার আহলে বাদকে সুস্থ রেখে জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী, আশেখান জাকেরান ভক্তবৃন্দ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। আজকের মাহফিলের খাতিরে এই এলাকার উপরে রহমত নাজিল করো, তাবারককে বরকতময় করো। তাবারক যে ভাই যে বোন নিয়ত করে খাবেন নিয়ত পূর্ণ করো। তাবারক রান্নার কাছে যারা ব্যস্ত ছিল খেদমত কবুল করো। মরণ যেদিন পাঠাইবা, কোন দিন আজরাইল আসবে জানি না, যেদিন মালাকুল মউত আসবে দিনটা দয়া করে মাহে রমজানে দিও। আমাদের মৃত্যুরা সুরের দিনে দিও, লাইলাতুল কদর দিও, জুমাবারে দিও, মরণ বেলায় জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।